সব থেকে পাতলা টিভি, মানুষ তো পাতলা টিভি চাইছে, স্যামসাং এর মতো পাতলা টিভি আছে না, স্লিম টিভি চাই। সব থেকে স্লিম পাতলা টিভি 32 ইঞ্চি দিব 12,900 টাকা। চার্জও হবে, আবার সোলার পাওয়ার নিয়েও চলবে, দুইভাবেই চলবে। তো এটা শুধু এটার মধ্যে টাইপ সি পোর্ট আছে, আপনার মোবাইলে যে চার্জার ওইটার মধ্যে লাগাই দিবেন, 1 ঘন্টা চার্জ দিবেন, আবার যাচ্ছে 1 মাস চলতেছে। এগুলার পিকচার দেখলে আপনার কি মনে হয় সনি স্যামসাং এর থেকে এগুলা কোনো কম কোয়ালিটির পিকচার আছে? আরে ভাই সেই সেই ডিটেইলস দেখেন যে আপনার কোনো টিভির সাথে এটা তুলনা হবে না, এবং এই টিভিটার যে স্ট্রিম ভিডিওর কোয়ালিটি সেটার সাথে কোনোটা তুলনা করতে পারবেন না, অসাধারণ ভাই। ব্র্যান্ড তো হায়ারের সবকিছুই আছে আমার কাছে, টিভি থেকে শুরু করে এভরিথিং আছে। তোশিবাও দেখতেছি, তোশিবা আছে, আচ্ছা, আবার শাওমি আছে। ওকে, লো বাজেটের কিছু আছে? লো বাজেটের ভিতরে ফিলেক্স আছে। ফিলেক্স আছে, হ্যাঁ, ফিলেক্স কিন্তু অনেক পুরাতন কোম্পানি, অনেকে জানে না, জেবি কোর আমল থেকে আছে। বাবুস ভাই এবার বলেন, এই যে এতগুলা ব্র্যান্ড এভাবে রাখার মানেটা কি? এতগুলা ব্র্যান্ড একসাথে রাখার কারণ হচ্ছে আপনি একটা টিভি শোরুমে যাচ্ছেন, অথচ দেখতেছেন সেখানে টিভি রিডিসপ্লে নাই। আচ্ছা, মানে আপনি কি দেখে, কার্টুন দেখে টিভি কিনবেন? এখন তো এরকমই হচ্ছে না ভাই, কার্টুন ধরা দিচ্ছে, কার্টুন নিয়ে বাসায় আনবক্সিং করে টিভি দেখতেছে মানুষ। তো আপনি একটা আসলে যদি টিভি দেখার জন্য তার শোরুমে যাইতে হইলো, আবার কার্টুন খুলে দেখাইতেই হইলো, তাহলে সেটাকে তো শোরুম বলা যায় না। আচ্ছা, এটা গোডাউন। আচ্ছা, যদি এইভাবেই থাকে, এখান থেকে পারচেজ করতে আসলে মানে অ্যাজ এ কাস্টমার কোন দিক দিয়ে ফ্যাসিলিটি পাইতে পারে, বা তার জন্য এখানে যদি আসে একটা কাস্টমার, তাই না, তাহলে পরে যেটা করতে পারবে, ধরেন যে আপনি স্বামীরও একটা আপনি 43 ইঞ্চি একটা টিভি কিনবেন, আচ্ছা ফর এক্সাম্পল, তাহলে ধরেন যে আপনি কোনটা টিভি কিনবেন সেটা ডিসিশন নিতে পারতেছেন না। ওকে, শোরুমের ভিতরে ধরেন শাওমি আছে, হায়ার আছে, তোশিবা আছে, বা আরো কম দামি ব্র্যান্ড আছে, বা আরো বেশি দামি ব্র্যান্ড আছে, সনি স্যামসাং আছে। আচ্ছা আচ্ছা, এখন কোন দামে কোন টিভিটা আপনি কিনবেন, আপনি যেরকম পিকচারটা চাচ্ছেন এটা তো আপনার প্রথমে দেখতে হবে, তাই না? তো এখানে যে টিভিগুলো আছে দেখেন, দেখেন এখানে টিভি আছে, হায়ারের আছে, শাওমির আছে, ফিলেক্সের আছে, একই টিভি আছে যেটা ধরেন যে ফিলেক্সের যেটা আছে এটা ধরেন 27,000 টাকা, আবার একই টিভি আছে এটার দাম 33,000 টাকা। 33,000 টাকা। তো এখন তাহলে আপনি ডিসিশন কিভাবে নেবেন যে ভাই আপনি এটাও গুগল টিভি, ওইটাও গুগল টিভি, এটা 27,000, ওইটা আবার দাম হচ্ছে 33,000। তাহলে এখন কি করবেন? আপনার পিকচার যদি পছন্দ হয় তখন কি করবেন? আপনার কোনটা তাহলে পছন্দ করবেন? তখন যেটা হচ্ছে এই যে ডিসপ্লেতে এত টিভি আছে, ওদের কালার টেম্পারেচার দেখার অপরচুনিটি আছে, সাউন্ড চেক করার একটা অপশন আছে, দিন শেষে বাই প্রাইস, মানে প্রাইসের সাথে এই কম্বিনেশনটা মিলে সিলেক্ট করার একটা অপরচুনিটি কিন্তু এখানে পাবে, তাই তো? হ্যাঁ, ধরেন যে আপনার প্রথমে অবস্থায় পিকচারটা পছন্দ হইলো, ঠিক আছে, যে না 19-20 পিকচার, এটা যতটুকু পিকচার মনে হচ্ছে এটার থেকে 19-20 পিকচার, কিন্তু দামে তো কম, অনেক ডিফারেন্স, 27,000 আর 23,000, মানে 6,000 টাকা ডিফারেন্স। আচ্ছা, তাহলে দেখি তো সাউন্ডটা কেমন, কোনটার ভালো, তখন দেখলেন যে না সাউন্ড আবার এইটার থেকে এইটার একটু ভালো, তাহলে ওইটা আবার একটু পছন্দ। আচ্ছা ঠিক আছে, প্রাইস কম্পেয়ার করলাম, পিকচার কম্পেয়ার করলাম, আবার এর ভিতরে কিন্তু আপনার প্রাইসটা সাউন্ডটা আর পিকচারটা কম্পেয়ার করা হয়ে গেছে, তাই না? এখন তাহলে গ্যারান্টিটা কম্পেয়ার করি, যে দেখি আমার গ্যারান্টিকে কত দূর দেয়। এখন দেখলেন যে না এটাও 4 বছরের গ্যারান্টি, বা এটাও 4 বছরের গ্যারান্টি, বা এটা 3 বছরের গ্যারান্টি, ওটা 4 বছরের গ্যারান্টি, তখন আপনি একটা ডিসিশন নিতে পারবেন যে না এটার তো গ্যারান্টি বেশি আছে। কিন্তু যখন একই গ্যারান্টি, এটাও 4 বছর, এটাও 4 বছর, আর সাউন্ড এটার যেরকম এটারও সেরকম, তারপরে পিকচার কোয়ালিটি মোটামুটি 19-20, তাই না? তাহলে আপনার প্রাইস এখন হচ্ছে প্রাইসটা তো 6,000-এর ডিফারেন্স। তাহলে এখন কোন টিভিটা আপনি নেবেন সেটা একটা আপনি ডিসিশন নিতে পারতেছেন। আবার এখানে ধরেন যে এগুলা তো গেল ফুল এইচডি, হ্যাঁ, এমনি প্রকৃত দামে বলে দিই, এই 43 ইঞ্চির দাম, এটার দাম হচ্ছে 27,000, এটার দাম 33,000, এটা হচ্ছে K85, আপনার হচ্ছে 43 ইঞ্চি হায়ারের, মানে 6,000 টাকা ডিফারেন্স। হ্যাঁ, টিভি আসলে এই দুইটারই 4 বছরের গ্যারান্টি আছে। তো এটা পজিটিভ হচ্ছে, এটার আপনি যদি টিভিটা কিনেন হায়ারের, সারা বাংলাদেশে যেখানেই থাকেন হোম সার্ভিসটা পাবেন, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু সেটা পাওয়া যাবে না। তো আবার যদি মনে করেন যে এই টিভিটা আপনার কিনে নিয়ে গেছেন হায়ারেরটা, আপনার ফ্রি ইনস্টলেশন নিতে চান, ফিটিং করা, তাহলে কিন্তু ফ্রি ফিটিংটাও পাবে, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু ফ্রি ফিটিংটা পাওয়া যাবে না, ঠিক আছে? তো কিছু ডিফারেন্স আছে। এখন আপনি সবকিছু দেখে টিভিটা যদি নাই কিনতে পারেন, তাই না, কম্পেয়ার করে, আপনি কি বলবেন যে ভাই অমুক টিভিটা, কয়টা টিভি একটা দোকানে দেয় খুলতে, এগুলো 3 পিস না, খোলাই থাকে, আপনার বাঁশটা সারায় দেখাইতো। একটা টিভি কার্টুন থেকে খুলে বের করে এইরকম করে কয়টা ব্র্যান্ডের আপনাকে দেখাবে? তো ওই জন্য বলি, আপনি একটা টিভি কিনতে যেখানেই যান, অন্তত যেখান থেকে আপনার ভ্যারাইটিস টিভি আছে
প্রাইস যদি সেখানে কম থাকে সেখান থেকে নিলে জিতবেন। জিতবে। হ্যাঁ, আর যেখানে দেখা যাচ্ছে ভ্যারাইটিস টিভি নেই, একই ব্র্যান্ডের টিভি আছে, আপনি কম্পেয়ারই করতে পারলেন না যে এই যে এটার যে ফিচার আছে, এইটার ফিচারের মধ্যে যে আরো কম দামের ভিতরে ভালো টিভি পাওয়া যাইতে পারে, এটা আপনি জানলেনই না। এবং ভালো সার্ভিস পাওয়া যাইতে পারে, আফটার সেল সার্ভিস, ভালো গ্যারান্টি পাবেন, সেটা জানলেনই না, কিনে নিয়ে গেলেন। আচ্ছা, এটা হতে পারে। ওকে, তো দিন শেষে বিষয়টা এটাই ছিল যে এখানে আসলে আপনারা দেখে শুনে কম্পেয়ার করে যে কোনো একটা ব্র্যান্ড সিলেক্ট করে বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইসে এখান থেকে নিতে পারবেন। হোপফুলি বুঝতে পারছেন ভাই, অ্যাড্রেসটা বলে দেন, তারপর আমরা প্রাইসে চলে যাব। এটা ভাই ইউবি ইলেকট্রনিক্স, আর ইউবি ইলেকট্রনিক্সটা হচ্ছে উত্তরা 13 নম্বর সেক্টরের 17 নম্বর রোডের 4 নম্বর হাউসের নিচতলায়। এখানে আসলে পরে আমাদের পাবেন, আপনি ঢুকবেন, গেট দিয়ে ঢুকলে পরে দেখবেন যে শোরুম। তো এখানে আসলে যেটা সুবিধা, গাড়ি সামনে পার্ক করতে পারবেন, আর ভিতরে ঢুকে আপনি ডিসপ্লে দেখে তারপরে আপনি একটা ডিসিশন নিতে পারবেন। তো এখানে টিভি বাদেও এসি পাওয়া যায়, হায়ার গ্রি, তারপরে আপনার ওয়াশিং মেশিন পাবেন, ডিপ ফ্রিজ পাবেন, তারপরে অ্যান্ড্রয়েড টিভি বক্স যেগুলো আছে এগুলো পাবেন, সব ধরনের টিভি রিমোট পাবেন। তো এগুলো আমাদের কাছে পাওয়া যায়। তো আমরা এখন কথা বলবো হচ্ছে টিভি নিয়ে, তাই না? তো টিভির আমি সব থেকে পাতলা টিভি, মানুষ তো পাতলা টিভি চাই, যে স্যামসাং এর মতো পাতলা টিভি আছে, স্লিম টিভি চাই। সব থেকে স্লিম পাতলা টিভি 32 ইঞ্চি দিব 12,900 টাকা, আর সেটা হচ্ছে এটা 12,900 টাকা ভাইয়া টিভি দিচ্ছে 32 ইঞ্চি স্লিমটা দেখেন। তো এটা হচ্ছে 12,900, আবার এটা হচ্ছে আপনার দাম হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকা। হ্যাঁ, এটা এখন ডিসাইড করেন কোনটা নেবেন। হ্যাঁ, তো টাকা যদি বেশি থাকে ভাই হায়ারের সাথে যান। এটা থিকনেসও যায়, এটা থিকনেসও তাই, কিন্তু এটা 12,900 ভাই, এটা বেশি থিকনেস কম। ঠিক আছে, বেশি থিকনেস দেখছেন। সাউন্ড কম্পেয়ার করবেন, এই দুইটা কিন্তু একই সাউন্ড, একই সাউন্ড। ওকে, এটার মধ্যেও ডিশ চ্যানেল দেখা যাবে ফ্রি, এটার মধ্যেও ডিশ চ্যানেল দেখা যাবে ফ্রি, সবই করতে পারবে। হ্যাঁ, সিমিলার, কিন্তু একটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু ভাই, ব্র্যান্ড ভ্যালু। ওকে, এটা হচ্ছে হায়ার ব্র্যান্ড, এটা হচ্ছে ফিলেক্স ব্র্যান্ড। ঠিক আছে, ব্র্যান্ড। ওকে, এই হচ্ছে ব্র্যান্ড। আমি কার্টুনটা দেখাই দিই, এই যে এটা 32 ইঞ্চি, এই হচ্ছে 25,000 টাকা, এই হচ্ছে 25,000 টাকা, আর এই হচ্ছে কি আপনার 12,900 টাকা। 12,900 টাকা। এখন এই দুইটার আপনি চিন্তা করতে পারেন যে এটা গ্যারান্টি ওয়ারেন্টি কেমন। এটার ভাই 1 বছরের গ্যারান্টি আছে, এটার হচ্ছে 4 বছরের গ্যারান্টি। 4 বছর। তো এখন কথা হচ্ছে যে আসলে এটার 4 বছরের গ্যারান্টি আছে দেখে কি এটা বেশি টেকসই হবে? না। আবার এটা 1 বছরের গ্যারান্টি দেখে আছে, এটা কি 1 বছর পরেই নষ্ট হবে? না, জিনিসটা কিন্তু তা না। এটা প্যানেল দুইটার মধ্যেই মোটামুটি কোয়ালিটি সম্পন্ন প্যানেল আছে। প্যানেল আসলে একটা লাইফ টাইম থাকে। হ্যাঁ, ওটা আওয়ার দেওয়া থাকে যে এত ঘন্টা চলার পরে এই প্যানেলগুলা মোটামুটি এর মানে সমস্যা হওয়া শুরু করবে। হ্যাঁ, এরপরে আর কি সমস্যাটা শুরু হইতে পারে। রাইট, টাইম দেওয়া থাকে সবকিছু প্রোডাক্টেরই, এই প্যানেলগুলার যেগুলা কোয়ালিটি প্যানেল, যে এত টাইম পরে এটা নষ্ট হইতে পারে। ঠিক আছে, তো সেদিক দিয়ে বিবেচনা করলে এই টিভিগুলো আপনার 5 থেকে 7 বছর পর্যন্ত কিন্তু এগুলা লাইভ। ঠিক আছে, এখন একজন টিভি ব্যবহার করে দিনের ভিতরে 8 ঘন্টা, একজন টিভি ইউজ করে দিনে 2-3 ঘন্টা। তো আবার যেহেতু ঘন্টার ব্যাপার, সেহেতু কারোরটা আগে নষ্ট হইতে পারে, কারোরটা পরে নষ্ট হইতে, এই জিনিসটা কিন্তু আমরা বুঝি না। আমরা মনে করি যে অনেকের টিভি দেখবেন যে সনি কিনছে 2 বছরও যায় নাই, নষ্ট হয়েছে। আমি বলি ভাই, চায়না টিভি কিনছেন, এই 5-7 বছর চালাইছেন, তাহলে তো কোম্পানি মারা যাইবো গা। ইভেন এরকম আছে না ভাই, একই সাথে একই টিভি কিনছে, একই ব্র্যান্ডের টিভি কিনছে, একজনের আগে নষ্ট হয়ে গেছে আর একটা খবর নাই। এরকম হয়েছে। তো আবার অনেকে বলে যে ভাই আগে তো টিভি কিনতাম এই 15 বছর 20 বছর, ওই সেদিন ভুলে যান, তখন এই টিভিগুলো যদি থাকতো তাহলে কিরকম দাম হইতো চিন্তা করেন। হ্যাঁ, তো তখনকার টেকনোলজি, এখনকার টেকনোলজি হচ্ছে গা, মানুষ পুরান মডেলের সাথে বেশি দিন থাকতে চায় না। তো এখন যদি এই যুগ যদি থাকে এইরকম টিভি যদি তৈরি করে, তো এখন টেকনোলজি 5 বছর পরে যেই পরিমাণ কোয়ালিটি পিকচারের আসবে টেকনোলজি, তখন আর এইগুলো এমনিতেই মানুষ চেঞ্জ করে ফেলবে যাদের টাকা আছে ভাই। আর যাদের উপায় নাই তারা এগুলোই থাকে। তো আমাদের যে নাম্বারগুলো আছে ডিসপ্লের নিচের দিকে থাকবে, যে এই নাম্বার থাকবে 4টা, এই নাম্বারে যে কোনো একটাতে ফোন করলেই হোয়াটসঅ্যাপ এর মধ্যে কল করার চেষ্টা করবেন। আর নর্মালি কল করলে পারে ফোনে আমাদের এখানে নেটওয়ার্কটা একটু প্রবলেম আছে, যার কারণে অনুরোধ করবো যে আপনার হোয়াটসঅ্যাপ ইমো ব্যবহার করেন, ভয়েস কল দেন বা ভয়েস মেসেজ দেন বা টেক্সট মেসেজ দেন, যেটা দেন সেটা করেন। আর যদি কারো ঠিকানা প্রয়োজন থাকে যে এখানে আসবো কিভাবে, তাহলে যেই নাম্বারটা একদম শেষে থাকে, ওটা শেষে দেখবেন যে 090, এই নাম্বারে আপনি হাই হ্যালো যদি আপনি লেখেন হোয়াটসঅ্যাপে, তাহলে আপনার ঠিকানা পেয়ে যাবেন, অটোমেটিক চলে যাবে। জি, তো এই হচ্ছে গা আপনার আমরা এখন ভিডিও শুরু করি 32 ইঞ্চি, আমরা যেটা দিয়ে শুরু করি প্রত্যেকদিন ওইভাবেই শুরু করি। আচ্ছা, শুরু করে দেন ভাই। তো 32 ইঞ্চি ভাই, এটার প্রাইস বললামই তো 12,900, আর এটার প্রাইস বলছি আমরা হচ্ছে 25,000 টাকা। এ হচ্ছে 25,000 টাকা, এ হচ্ছে 12,900 টাকা।
এবার আমরা 43-এ মুভ করি ভাই। তাহলে K85 কিন্তু যদিও নাই, এই যে 32-এর K85 হায়ার, ওটার দাম হচ্ছে 23,000 টাকা। দামটা বলে দিই, যে কোনো সময় আসতে পারে। আর জেবিকোর এইটা যেটা দেখতেছেন, এটা জেবিকোরও আছে ভাই? হ্যাঁ, জেবিকো আছে এখনো কিছু। আচ্ছা, তো জেবিকো যারা নিতে চান ফ্রেমলেসের, এটা রাখা যাবে আপনার হচ্ছে 15,500 টাকা। 15,500 টাকা নাই ভাই, এই দামে দিতে পারবো না, সরি, আর দাম বাড়াই দিছে কোম্পানি। আচ্ছা। এখন শুনতেছি যে আপনার ওই যে ইয়ের দামই 28,500 টাকা করছে। কোনটা? যেটা 26,500 অ্যান্ড্রয়েড ছিল, লাল সাদা কার্টুন, আচ্ছা, এর দামে 28,500 করছে। যা অবস্থাটা দেখছেন। তো এটার ভাই প্রাইস, আমি জেবিকোটার প্রাইস বললাম না, যা দিছি বলছি। আচ্ছা, 15,500 টাকা যা আছে সেই প্রাইসে আমরা দেওয়া হবে। ঠিক আছে ভাই। এখানে ভাই এই যে দেখাইলাম, এই একটা টিভি আছে, কনকা আছে। কনকা যারা নিতে চান, এটাও গুগল টিভি, এটা যারা নিতে চান, এটারও 4 বছরের গ্যারান্টি আছে। যারা নিতে চান, এটার দাম পড়বে হচ্ছে 22,500 টাকা। কনকার ডিসপ্লে সুন্দর ভাই, অনেক সুন্দর। কনকা আপনার টিভি অন্যদের সাথে কম্পেয়ার করলে দেখবেন এটা তো গ্লোবাল টিভি, তাই না, চাইনিজ। আচ্ছা, তো এরপরে এই যে নতুন যে টিভি দেখতেছেন, এটা এই যে একটা কার্টুন দেখতেছেন, হ্যাঁ, এটা হায়ার অফিসিয়াল গ্লোবাল পার্টনার্স লিভারপুল ফুটবল ক্লাব। লিভারপুল তো ইংল্যান্ডের একটা ফুটবল ক্লাব, যেটা বিখ্যাত ক্লাব। হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু তারা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়। হ্যাঁ, মোহাম্মদ সালা আছে না, ওই দলে খেলে, বিখ্যাত প্লেয়ার। হ্যাঁ ভাই, কিন্তু ফুটবল লাভার, বুঝতে পারি। তারপরে অ্যালিসন বেকার আছে, এটা হচ্ছে গোলকিপার। হ্যাঁ, তো এই টিমের স্পন্সর করছে হচ্ছে গিয়ে আপনার এই হায়ার। হ্যাঁ, তো হায়ার আবার দেখেন যে এই যে আবার আগের আরেকটা টিভি আছে, এটা আবার স্পন্সর করছে প্যারিস সেন্ট জার্মেন। ঠিক আছে, এগুলার পিকচার দেখলে আপনার কি মনে হয় সনি স্যামসাং এর থেকে এগুলা কোনো কম কোয়ালিটির পিকচার আছে? আরে ভাই, সেই ডিটেইলস গুলো দেখেন, অস্থির। ঠিক আছে, 43-এর ভাইয়া কি আছে? এই যে এটা তো নতুন আসছে না? হ্যাঁ, 43-এর এটা হচ্ছে P7 Pro। আচ্ছা, তো P7 Pro হচ্ছে এই সাইডে আছে, 43-এর এই যে ডিসপ্লেতে আছে। সো এইটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া? 43-এর P7 এর প্রাইস দিব ভাই হচ্ছে 44,000 টাকা। 40,000 টাকা? 44,000 টাকা। আর যেটা P7 আছে 43-এর, ওইটা যদিও নাই, ওইটা 43,000-এ দেওয়া যাবে। 43,000 শুধু P7টা। যদিও হ্যাঁ, যদিও P7টা এখনো সুন্দর লাগে এইটার থেকে, প্রো থেকে, কিন্তু P7টাই সুন্দর লাগে, স্পেশালি জোস লাগে। পিকচার সুন্দর। হ্যাঁ, পিকচার সুন্দর। যারা মোটামুটি P7 এর লাভার, তারা চাইবে P7, কিন্তু কয়দিন পরে তো কোম্পানি বন্ধ করে দিবে, কি করবে? এখনো তখন দেওয়া যাবে না। এখনো এটার থেকে আমার মনে হয় ওইটা ভালো। আচ্ছা, তো যারা নিতে চান, এই যে এটা হচ্ছে ফুল এইচডি, দাম হচ্ছে আপনার K85 33,000 টাকা। আচ্ছা, আবার হায়ার এরই আরেকটা মডেল আছে এখানে, এটা হচ্ছে আপনার যেটা QLED 43, যেটার মডেল হচ্ছে S80। হ্যাঁ, তো এইটা আসলে খুবই দুর্দান্ত টিভি। 39,000 টাকায় আপনারা এই টিভিটা নিতে পারবেন। আচ্ছা, তো এগুলা সবই 4 বছরের গ্যারান্টি, হোম সার্ভিস আছে বাংলাদেশের যে কোনো কোথাও। এইটা হচ্ছে সব থেকে সুবিধা, আফটার সেল সার্ভিস খুবই ভালো, ফোন দিলে 24 ঘন্টার ভিতরে সার্ভিস পাবেন। আচ্ছা, হায়ারের সার্ভিস নিয়ে যারা 2-1 কমেন্টস করে, তারা আসলে না জেনে করে, তারা টিভির ইউজারই না। তো এছাড়া কিন্তু যারা ইউজার প্রকৃত, তাদের দেখবেন যে ওই ধরনের কমেন্ট নেই। কারণ আমাদের যারা কাস্টমার আছে টিভি নেয়, আমার কাছে কেউ কিন্তু ফোন দিয়ে খবর কোনোদিনও বললো না যে ভাই আমি ফোন দিছি কিন্তু আমি সার্ভিস পাইনি। সেলার থেকে শুরু করে যারা বায়ার, তারা অনেক প্রশংসা করছে হায়ারের এই সার্ভিস সেন্টার নিয়ে। তো এটা হচ্ছে ফিলেক্সও গুগল টিভি, সেম টিভি, 4 বছরের গ্যারান্টি। ওই হায়ারের যে রিমোটটা আছে ওইটা দিয়ে এটাও চলে, মানে সার্কিট ভিতরে একই। হ্যাঁ, তো প্যানেল কোয়ালিটি খুব ভালো। যারা নিতে চান, এটা 27,000 টাকায় 4 বছরের গ্যারান্টি সহ নিতে পারবে। যদিও দাম বাড়ছে, কিন্তু আগের দামেই দিব। এটা যেটা নিচে আছে শাওমি, এটা হচ্ছে 2026 সালের লেটেস্ট মডেল। যারা নিতে চান, এটা হচ্ছে QLED টিভি। এটা 46,000 টাকা, বিশ্বকাপের মধ্যে ছিল, আসছে বিশ্বকাপের মধ্যে। এটা চায়না থেকে সরাসরি আসে। তো এইটা টিভিটা আপনারা নিতে পারবেন এখন হচ্ছে 1,000 টাকা ডিসকাউন্টে, মাত্র 45,000 টাকা, 45,000 টাকা। আর যারা এটা কিন্তু 4K টিভি, আর এর পাশেরই যেটা আছে এটাও 4K টিভি। এটা হচ্ছে আপনার এ প্রো সিরিজেরই, কিন্তু এটা হচ্ছে আলট্রা এইচডি 4K, আর এটা হচ্ছে QLED 4K। তো আলট্রা এইচডি 4K যদি নিতে চান, এটার দাম পড়বে 39,000 টাকা। যদি আপনার 6,000 টাকা কমে নিতে চান, এটাও অসাধারণ টিভি, একই গ্যারান্টি ওয়ারেন্টি, 3 বছরের প্যানেল আর 2 বছরের পার্টস মাদারবোর্ড। এটারও কিন্তু হোম সার্ভিস আছে সারা বাংলাদেশে। 43 থেকে 32-এর কোনো হোম সার্ভিস হয় না। ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমরা আর বাকি থাকলো নাকি? শাওমি মনে হয় বাকি আছে। আচ্ছা, শাওমি তো দেখাই দিলাম দুইটাই 43 সাইজের। 43 ইঞ্চির আরেকটা টিভি বাকি আছে আপনার পিছনে। টিভিটা এই যে 43 ইঞ্চি যারা নিতে চান, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি। আপনারা যারা মোটামুটি
টিভি দেখার জন্য যাদের একটু বাজেট কম আছে, অ্যান্ড্রয়েড টিভি, এটা দিয়েও আপনার ডিশ চ্যানেল ইউটিউব দেখা যাবে। এটার দাম পড়বে মাত্র 22,000 টাকা। 22,000 টাকায় 43 ইঞ্চি ফ্রেম রয়েছে, এই একই সেম টিভি, একই রকম দেখতে। হ্যাঁ ভাই ওই উপরেও তো একটা আছে, মানে এটা না, এটা না, এটা হচ্ছে গুগল আর ওইটা হচ্ছে অ্যান্ড্রয়েড। আচ্ছা, মানে সেম টিভি হবে, দুইটা ভার্সনই পাওয়া যায়। হ্যাঁ, দুইটা ভার্সনই পাওয়া যায়। আচ্ছা, তো একটু বাজেট কমে রাখছি, কারণ অনেক কাস্টমার আছে যাদের আসলে অনেক কষ্টের টাকা, তারা একটু বড় টিভি দেখতে চায়। যখন দেখা যাচ্ছে 32 ইঞ্চি দাম, একটা এখানে হায়ারের 25,000 টাকা, সেই দাম দিয়ে একটা 43 ইঞ্চি নিতে পারে। তো এরপরে চলে যাবো আমরা 50 ইঞ্চি টিভিতে। 50 ইঞ্চি টিভির কোনো ডিসপ্লেই নাই, তবে এই যে 50 ইঞ্চি টিভি যেখানে দেখছেন, এখানে ডিসপ্লে না থাকলে টিভি আছে, কারণ সবকিছু ডিসপ্লে করার মতো স্পেস নেই। আচ্ছা, 50 ইঞ্চি 50 ইঞ্চি জি। তো এইটার প্রাইস পড়বে আপনার হচ্ছে বর্তমানে 55,500 টাকা। 55,500 টাকা। হ্যাঁ, প্রো সিরিজ। আবার যদি আপনি নিতে চান, শুধু যেটা P7 আছে ওটা নিতে চান, ওটাও দেওয়া যাবে। ওটা পড়বে আপনার 500 টাকা কম, অর্থাৎ 55,000 টাকা। 55,000 টাকা। তো আমরা এই হচ্ছে চলে গেল 50 ইঞ্চি। 50 ইঞ্চি টসিবার হয়, আপাতত নাই আমার কাছে, ওটা দিতে পারতেছি না। 55 চলে যাবো। 55 ইঞ্চি টিভি যদি আপনারা নিতে চান, সেক্ষেত্রে আপনার P7 এর এই টিভিটা আপনার চয়েস করতে পারেন। আচ্ছা, এটা অসাধারণ টিভি আগের থেকে। আবার P7 এর যেটা প্রো, ওইটা যদি চান ওইটাও নিতে পারেন। বাট স্টিল নাও দিস ইজ বেস্ট। দেখেন এটার কালার গুলো দেখেন, সুন্দর। 66,000 টাকা দিয়ে এটা নিতে পারবেন। 66,000? হ্যাঁ, 66,000 টাকা দিয়ে নিতে পারবেন। আর যদি এটারই 65 ইঞ্চি নিতে চান, তাহলে দাম পড়বে আপনার হচ্ছে 88,000 টাকা। ওকে, 88,000 টাকা। 88 টাকা নেওয়া যাবে। তো এখানে যেটা দেখতেছেন, এটা আপনার হচ্ছে শাওমির হচ্ছে গিয়ে আপনার 55 মিনি এলইডি। ভাই মিনি এলইডি, হ্যাঁ। আচ্ছা, মিনি এলইডি দেখেন, ওয়াও, কালার জোস ভাই। মিনি এলইডিটা যেটা আছে 55 ইঞ্চি, এটার দাম পড়বে হচ্ছে 83,500 টাকা। আচ্ছা, 83,500 টাকা। 500 টাকা। ওকে, এইটার কালার নিয়ে কোনো কথা হবে না, অস্থির কালার। তো 55 ইঞ্চির আরেকটা লাস্ট, এটা হচ্ছে রেক্সা টসিবার। 55 ইঞ্চি 139 সেন্টিমিটার রেক্সা QLED 4K রেক্সা ইঞ্জিন আছে, যেটার এটার ভিতরে AI 4K আপ স্কেলিং আছে। আচ্ছা, ডলবি ভিশন অ্যাটমস আছে, ফার ফিল্ড ভয়েস কন্ট্রোল আছে, নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও, ডিজনি টিভি, অ্যাপেল টিভি প্লাস, এগুলো সবই দেখতে পারবেন। এটার সিরিজ হচ্ছে M450। তো এই টিভিটার যে পিকচার, এটার সাথে আসলে কোনোটারই তুলনা হবে না। আর জাপানি, তাই না? তো কেন বলছে ভাই জানেন, ভাই কিন্তু নিজেই বাসাতে একটা চালায়, মানে এক্সপেরিয়েন্স কিন্তু করে তারপরে বলতেছে। তবে এই টিভিটার যেটা অসুবিধা, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম হচ্ছে ভিদা। তো আপনার ফ্রি ডিশ চ্যানেল এইটুকু শুধু দেখা যায় না, তাছাড়া এই টিভিটার যেটা স্পিড এত ফাস্ট যে আপনার কোনো টিভির সাথে এটা তুলনা হবে না। এবং এই টিভিটার যে স্ট্রিম ভিডিওর কোয়ালিটি, সেটার সাথেও কোনোটা তুলনা করতে পারবেন না, অসাধারণ। তো এটার দাম হচ্ছে 88,000 টাকা। 55 ইঞ্চি 88,000 টাকা। এবার একটু বিগেস্টে যাই ভাই, বড় আসেন 65 ইঞ্চি। এই যে লুক এট দ্যাট 65 ইঞ্চি টিভি ভাই শাওমি নিতে পারবেন। এটা হচ্ছে QLED টিভি। এটার দাম পড়বে, খুব বেশি দাম আজকে ধরবো না, এটা 92,000। 92,000 টাকায় QLED 65 ইঞ্চি নিতে পারবেন। আচ্ছা, আর যদি মিনি QLED নিতে চান 65, তাহলে দাম পড়বে হচ্ছে 1,12,000 টাকা। 1,12,000 টাকা? হ্যাঁ, 1,10,000। আচ্ছা, 1,10,000 টাকা QLED। হ্যাঁ। আর যদি এই যে এই নিচেরটা দেখতেছেন, এটা হচ্ছে হায়ারের মিনি QLED। হায়ারের মিনি QLED যারা নিতে চান, এটা কিন্তু বিশ্বকাপের মধ্যেও 1,15,20 বিক্রি হয়েছে। তো এখন ডিসকাউন্ট প্রাইসে সেরা প্রাইস মাত্র 1,12,000 টাকায়। যারা নিতে চান নিতে পারবেন। তো আমাদের কাছ থেকে টিভি যদি কিনেন আপনারা, টিভিগুলো আসলে সারা বাংলাদেশে বড় টিভিগুলো আমরা আপাতত দিচ্ছি না, কারণ কুরিয়ারের অবস্থা খুবই ভালো না। আমাদের দেশের কুরিয়ারের কি আপনার ধরেন যে চায়না থেকে প্রোডাক্ট এত দূর চলে আসে, ভাঙে না, নষ্ট হয় না, কিছু হয় না। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে আমি পাশের জেলায় পাঠাবো, এই কুরিয়ারে নিতে ভেঙে ফেলতেছে। কারণ কি? কারণ লোভ। এই কুরিয়ারগুলা এত টাকা কামায় যে লোভ সামলাইতে পারে না। জাম কাঁঠালের ভিতরে টিভির কার্টুন দিয়ে ঢুকায় দেয়। বা আপনার যদি বাসায় হোম ডেলিভারি দরকার থাকে ঢাকা সিটির মধ্যে, তাহলে সে ডেলিভারি চার্জটা যোগ করলেই হবে। তো আমাদের সাথে হায়ারের যারাই টিভি কিনবেন, হায়ারের সাথে একটা করে রিমোট আপনারা গিফট পাবেন, যেটা মাস্টার রিমোট। হায়ারের যত টিভি আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে, সব টিভির সাথে ওই রিমোটটা চলবে। আর এখন যেটা আছে মিনি QLEDর সাথে, সেটা কিন্তু এই রিমোট, যেটা হচ্ছে সোলার। এটা কিন্তু আপনার চার্জ দিবেন, চার্জও হবে, আবার সোলারের পাওয়ার নিয়েও চলবে, দুইভাবেই চলবে। তো এটা শুধু এটার মধ্যে Type-C পোর্ট আছে। আপনার মোবাইলে যে চার্জার, ওইটার মধ্যে লাগাই দিবেন, 1 ঘন্টা চার্জ দিবেন, আবার যাচ্ছে 1 মাস চলতেছে,
আর কিছু করা লাগছে না, ব্যাটারি বল লাগছে না, ব্যাটারি কিনা লাগছে না। এটা কি এটার সাথে weight থাকতেছে কিন্তু অনেক না? বেশি। হ্যাঁ এটা সাথে থাকবে? হ্যাঁ, এটা এই যে এই টিভির সাথে এই দেখেন মিনি কিউএলইডি আছে না, এটা তো অনেক ভালো হ্যাঁ, রিমোট। এটা কিন্তু আবার গিফট হবে না, এটা অরিজিনাল, এটার সাথে আসছে। হ্যাঁ এই দেন, হ্যাঁ প্রিমিয়াম টিভি, এই টিভির সাথে মিনি কিউএলইডির সাথে, এটা মিনি কিউএলইডি যতগুলো আছে সবগুলোর সাথে এইটা। আর আমাদের থেকে একটা রিমোট যেটা গিফট দিব, সেই রিমোটটা আমি দেখাচ্ছি না যাতে কপি নকল না হয়, ওই জন্য আমি দেখাচ্ছি না, কারণ হ্যাঁ ওটা একটা স্পেশাল রিমোট। তো আমাদের কাছ থেকে টিভি কিনলে এই জিনিসটা পাচ্ছেন। আর সব থেকে কম দামে উত্তরার মধ্যে তো বটেই, অন্যান্য জায়গায় আপনি যাচাই করে দেখতে পারেন যে আমরা আসলে কম দামে বিক্রি করি, পাইকারি দামে বিক্রি করার চেষ্টা করি। তো যারা ভিডিও দেখলেন চেষ্টা করবেন আরও যারা বিক্রি করে, তবে একটা দিক দিয়ে সাবধান থাকবেন, বিভ্রান্ত যারা করে তাদের থেকে দূরে থাকবেন। এইসব দুষ্ট লোক যদি কারো আমার কাছে ফোন দিয়ে বলেন যে ভাই অমুকে তো বললো যে এটা বি গ্রেড আছে, তাহলে দয়া করে এই রেফারেন্স যে দিছে সেই ব্যক্তি কোন শোরুমের, ওনার নামটা নেবেন প্লাস শোরুমের নামটা নেবেন, নিয়ে তখন রেফারেন্স দিয়ে আমার সাথে কল করবেন যে ভাই অমুক বললো। আর অফিসেই ফোন দিব, যে ওনার অফিসে ফোন দিল যে আপনার স্টাফ এই কথা কেন বলছে, ঠিক আছে, তখন দেখবেন যে ওনার যে ব্যবস্থা সেটা অফিসে নেবে এই কথা বলার জন্য। তো এটার কোনো হায়ারের কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট হয় না, ফেক প্রোডাক্ট হয় না, রিফ্রাবিশ প্রোডাক্ট হয় না, যা হয় সব এ গ্রেড, একই প্রোডাক্ট সারা বাংলাদেশের সব জায়গায় আপনি যেখান থেকে কিনেন একই প্রোডাক্ট পাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, তো ভিডিও শেষ করে দিই নাকি? অবশ্যই শেষ করে দিবেন, আজকে অনেক সময় নিয়ে নিছেন ভাই। আচ্ছা, সময় যদি বেশি হয়ে যায় এজন্য ক্ষমা চাচ্ছি। যারা দেখলেন কষ্ট করে, অবশ্যই কিছু জানতে পেরেছেন, তারপরেও যাদের মনে করেন যে কষ্ট হয়েছে তাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বিরক্ত করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।